হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটি সকাল সকাল শুরু করে দিয়েছি, সে তো আপনারা বুঝতে পারছেনই, কেননা চায়ের কাপ দেখে। সকালে বাসি কাজকর্ম সেরে গুছিয়ে নিয়ে এদিকে চা করতে চলে এসেছি। আর চা করার জন্য মেয়ে তো আমাকে হেল্প করছে, কিন্তু আজকে চা মেয়ে খাবে না, কেননা রাতেরবেলায় পায়েস করা হয়েছিল, তো ওটি ফ্রিজে ছিল, গরম করে দিয়েছি। তো আজকে নাকি সকালে উঠে পায়েস খাবে, মিষ্টি জিনিস, তো সেই জন্য ওকে আমি পায়েসটাই দিয়েছি। কিন্তু আমার জন্য, ওর বাবার জন্য চা করে নিয়েছি। আর ওর বাবা দেখছি এদিকে জলের বোতলগুলো সব রেখেছে। আগের দিনে মেয়ে যা কাণ্ড করেছে জল আনতে গিয়ে, তাই আজকে আর ওকে দেবো না। তো ওই জন্য ওর বাবা জলটা এনে রেখে তারপরে দোকানে যাবে। আর সকালের আকাশটা দেখছেন কি সুন্দর, বেশ নীল আকাশ, সাদা মেঘ, দেখতে খুব ভালো লাগছে। আর রোদও উঠেছে বেশ, জানি না পরে হয়তো বৃষ্টি হতেও পারে। আজকে তো রথযাত্রা, উল্টো রথ। তো মেয়েকে গানে বসিয়ে দিয়েছি, আর ওদিকে চায়ের কাপটি আমাকে ডাকছে চা খাওয়ার জন্য, কেননা চা তো ঠান্ডা হয়ে যাবে। তো আমি চা খেতে এসেছি, আর চা খেতে এসে দেখছি এদিকে বিস্কুট আনা নেই, কিছুই আনা নেই। আর ওদিকে ওর বাবা দেখছি রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। তো আগে দোকানে পাঠিয়ে দিই, তারপরে চাটা খাবো। তো দোকানে আজকে আমি খাবার দিয়ে পাঠাবো পরে, তোর বাবা চলে গেলে তারপরে রান্না বসাবো চাটা খেয়ে আর কি। তো মেয়ে জেঠু আছে, কিছুক্ষণ পরে বাড়ি আসবে, তো তারপরে খাবারটা নিয়ে দোকানে যাবে আর কি। তো এদিকে চা খেতে বসে হয়েছে এক কাণ্ড। মেয়ে সকালে বিস্কুটের প্যাকেটটি খুলেছে, খুলে সব কিছু গুঁড়োগুলো রেখে দিয়েছে, আর যেগুলো ভালো বিস্কুট সেগুলো সব কৌটোতে ভরে রেখে দিয়েছে। তো গুঁড়োগুলো আমার জন্য রেখে দিয়েছে। আর আমার জানেন এই গুঁড়ো বিস্কুট খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার অবশ্যই একটা পছন্দের কারণ আছে, সেটি আমি অন্য সময় এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই গুঁড়ো বিস্কুটগুলো খেতে আমার বেশ খুব সুন্দর লাগে। আর এদিকে এই যে ওর বাবা কিছু জিনিস এনেছে, দেখছি ব্যাগে পড়ে আছে, তো এগুলোকে আগে টুকটাক করে গুছিয়ে নিই, না হলে রান্না করতে গেলে আমার এই কাজগুলো আর পরে করা হয়ে উঠবে না। তো ক্যারি প্যাকেটের মধ্যে থাকলে হয়তো আবার নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য আগে ফাঁকা করে রেখে ধুয়ে টুয়ে ঠিকঠাক করে গুছিয়ে জিনিস জায়গায় রেখে দিই, তাহলে হয়ে যাবে আমার। তো আমের সিজন তো শেষের দিকে, তবু আজকে তো উল্টো রথ, রথে শুনেছি নাকি আম খেতে হয়, সেই জন্য বাবাকে বলা হয়েছিল। আর কালকে তো রবিবার ছিল, দোকানের সামনে আর কি হাট বসেছিল, তো হাটে থেকে আম নিয়েছে। আর এই যে কি সুন্দর ডাসকালো ডাসকালো পেয়ারা নিয়েছে, পেয়ারাগুলো দেখতে কি সুন্দর, কিন্তু খেতেও অতটাই সুন্দর। আর পেয়ারাগুলোর সঙ্গে এই যে একটা মানে কাগজে মুড়ে কিছু বিট লবণ দিয়ে দিয়েছে, তো বিট লবণ দিয়ে পেয়ারাগুলো খেতে বেশ খুব সুন্দর লাগছিল। তো পেয়ারাগুলো দেখতেও আমার খুব ভালো লেগেছে, আর আমি বেশ খুশি হয়েছি এই পেয়ারাগুলো আনাতে। আর এদিকে মেয়ের জন্য দুটো বেদানা আনা হয়েছে, মেয়ে বেদানা একদম খেতে চায় না, তবুও আনা হয়েছে। ওই আমি চিপে রস করে তারপরে একটু গ্লাসে করে দিলেও খেয়ে নেয়। আর এদিকে এনেছে চায়ের সঙ্গে খাওয়ার জন্য বিস্কুট, আর সকালে তো 1 প্যাকেট বিস্কুট ভেঙেছে মেয়ে, তো 2 প্যাকেট বিস্কুট আনা হয়েছিল। আর তার সঙ্গে মেয়ের খালি মানে শুধু জল দিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য এই রাজা মাখন মানে কি এই বিস্কুটটাই নিয়ে আসা হয়েছে। তো এই বিস্কুটটাও বেশ জল দিয়ে ভিজিয়ে খেতেও ভালো লাগে, চায়ের সঙ্গে অবশ্য খাওয়া হয় না এই বিস্কুটটা। তো এটা মেয়ে খায় আর কি বেশিরভাগ সময়, আমরাও হয়তো সময় খেয়ে থাকি, এরকমই হয়। চলুন তাহলে, এগুলো তো গুছিয়ে গাছিয়ে রেখেছি, এবার রান্নার দিকটাতে যাই আর কি, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। এই যে রান্না তো বসিয়ে দিয়েছি অলরেডি, এদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসেছে, একটু পরেই নামিয়ে নেব। আর রান্না করব এই যে কচুর শাক, সে এর আগের ভিডিওতে দেখেছিলেন যে কচুর শাক ডাঁটি দুটোই কাটা হয়েছিল। তো শাকগুলো ভাবছিলাম করব না রান্না, তবু কি মনে হলো হঠাৎই ভাবলাম কচুর শাকটা আজকে রান্না করি, ভালো হবে আর কি। আর তার সঙ্গে এই যে জিওল মাছ আছে, তো এটা রান্না করব। মেয়ে খেতে চায় না জিওল মাছ, তাই ওর জেম্মার ঘরে আজকে নিমন্ত্রণ পেয়েছে, জিম্মার ঘরে খাবে আর কি। তো ওর বাবার জন্য জিওল মাছ করব, আর ওই কচু শাক এটাই দিয়ে আমরা খেয়ে নেব, হয়ে যাবে আর কি। একবারের খাওয়া তো, বিকেলে আবার নিমন্ত্রণ আছে, বিকালে আর কি খিচুড়ির, তো ওই বাড়িতে যেতে হবে। আর ওইখানে গিয়ে আমাদের গুছিয়ে গেছে খিচুড়ি রান্নাও করতে হবে, এটাও বলে গেছে ছেলে আর কি। এইভাবেই আমাদের নেমন্তন্নটা হয়েছে। তো এদিকে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ের বাবার জন্য খাবারটা রেডি করছি। চলুন রান্নার মেনুগুলো একবার আপনাদের সঙ্গে দেখিয়ে দিই। এই যে এদিকে ভাতটা রেডি করে দিয়েছি, আর বললামই তো কচুর শাক, এই দিয়ে কচুর শাকটি রান্না করেছি। আর কচুর শাকে গলা ধরতেও পারে, তো সেই ভেবে একটি লেবু দিয়ে দিয়েছি ভাতের পাশে আর কি। আর এদিকে জিওল মাছটি দিয়ে দিচ্ছি। মেয়ে জেঠু দিকে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া হয়ে গেলে খাবারটা নিয়ে চলে যাবে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে আগে রেডি করে দিয়ে গুছিয়ে গেছিয়ে রেখে দেবো, যখন খুশি তখন নিয়ে যাবে আর কি। আর আজকের রান্নাতে কচুর শাক আর জিওল মাছ রান্না করেছি বলে মেয়ে তো ভাত খেতেই চাইলো না, ওর যে নেমন্তন্ন করেছে ও সেইখানে খেতে বসে গেছে। চলুন আপনাদেরকেও একটিবার নিয়ে যাচ্ছি। আর অবশ্য কচুর শাকটা কিন্তু আমার সঙ্গে চেয়েছে, ও বলেছে আমি কচুর শাকটা নেবো, তাছাড়া অন্য কিছু নেব না।
তো এই যে কচুর শাক নিয়ে এসেছি আমি, আর ওইদিকে দেখছি খেতে বসেছে, দেখেছেন। আর ও জেঠু কিছুক্ষণ আগে খেয়ে গেছে, তখনই ও বলছিল যে আমি জেঠুর আলু সিদ্ধ মেখেছে, তো ওটা আমার দেখে খুব পছন্দ হয়েছে, সেই জন্য ও এখানে ভাত খেতে বসে পড়েছে। আর আলু সিদ্ধ, তার সঙ্গে ডাল, তার সঙ্গে কচু শাক, পাঁপড় ভাজা, ডালের বড়া, ওদিকে আম কাটা রয়েছে, তো হরেক রকম জিনিস দিয়ে ও জেম্মার ঘরে ভাত খেতে বসে পড়েছে। আর হয়েছে এক কাণ্ড, আজকে জানেন, আজকে তো উল্টো রথ, তবুও মেয়ের আজকে স্কুল আছে, তো ওকে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু বসে পড়েছি। আমার এখনও খাওয়া হয়নি, একটু পরে খাবো। তো খাওয়া দাওয়া সেরে তারপরে স্নান করে নেব, কেননা বিকেলে তো আবার ওই বাড়ি যেতে হবে, মানে ছেলের বাড়িতে উল্টো রথের নেমন্তন্ন। তো তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে মেয়েকে স্নান করে রেডি করে দিয়েছি, আর আমি নিজেও রেডি হয়ে গেছি। তো ওর বাবা চলে এসেছে বাড়িতে, তো অনেকটা দূরে তো ওর জেম্মার বাড়ি আর কি, তো সেই জন্য বাবাকে বলেছি আমাকে আর শেষ দিকে মোটরসাইকেলে নিয়ে যাবে, আর বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজনে সাইকেল করে চলে যাক, তাহলে একটু সুবিধা হবে। আর এখন তো রোদ আছে একটু, বেশ 4টে বাজে এরকম, তো আকাশে তো দেখছি রোদ আছে, তো যেতে যেতে একটু অসুবিধা হবে রোদের মধ্যে। তো ভাবলাম যখন তুমি যাচ্ছ এই দোকানে, তাহলে আমাদেরকেও নিয়ে একটু রাস্তাতে নামিয়ে দিলেই হয়ে যাবে। তো সেই জন্য আমরা মোটরসাইকেলে যাচ্ছি, আর দুই মেয়ে সাইকেলে করে রওনা দিয়ে দিয়েছে। তো চলুন যাওয়া যাক ওই বাড়িতে। আর এই যে চলেও এসেছি বাড়ির সামনেই, দুয়ারে দাঁড়িয়ে আছি, দিদি ওদিকে দাঁড়িয়ে আমাদের ওয়েলকাম করছে, আর ওই যে ছেলে ওদিকে মানে ঠাকুরের ভোগের জন্য প্রসাদ বানাচ্ছে। আর এই যে এইখানে রান্না হবে খিচুড়ি, কিন্তু এখনও আঁকা মানে ঠিক করা হয়নি, তো আমাদের জন্য সব কিছু রেখে দিয়েছে, বলছি তোমরা এবার তাড়াতাড়ি ঝটপট লেগে পড়ো কাজে। তো এদিকে রথটিকেও সাজানো হয়ে গেছে, বেশ নিয়ে আসলো কিছুক্ষণ আগেই। তো এখনও পুজো করা হয়নি, ছেলে কিছুক্ষণ বাদে করবে, আগে তো খিচুড়িটা রান্নাবান্না করে নিই, তারপরে খিচুড়ি ভোগ দেবে। তো ওই জন্য আমরা ওদিকে রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি, দিদি ওদিকে সবজি কাটছে, আর আমি এদিকে মানে উনুনটা ঠিকঠাকভাবে রেডি করে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। চলুন তাহলে আগে উনুনটা ঠিকঠাক করে নিই, নাহলে আবার দেরি হয়ে যেতে পারে। আর এই যে দেখেছেন উনুনটা কি সুন্দর জ্বলছে, চারিদিকটাতে কিন্তু ভেজা মাটি, তবু উনুনটি খুব সুন্দর জ্বলে গেছে। আর এদিকে দাঁড়িয়ে আছে বড়দির ভাই, মানে আর কি, আর তার ছেলে, তো আমাদের মানে পুচকুদের মামা আর তার ভাই ওদের। তো আজকে তো সোমবার, মেয়ের ড্রয়িং ক্লাস ছিল, তো ভেবেছিলাম আসার সময় ড্রয়িং খাতাটা সঙ্গে করে নিয়ে আসবো, কিন্তু আনতে একদম ভুলে গেছি, যে কারণে মাস্টারমশাই এসেছেন, ড্রয়িং ক্লাস শুরু হয়েছে, তবু ওরা আজকে ড্রয়িং করতে পারলো না। আর দেখছি কারোর একটুও মন নেই আজকে ড্রয়িং ক্লাসে, জানেন, মানে ওরা সবসময় আজকে খেলতেই চাইছে, বলছে একদিনের ব্যাপার ছেড়ে দাও। তো কী আর করা যাবে, এমনিতে তো খাতা আনা হয়নি, তো থাক আজকে ক্লাসটা বন্ধ আর কি। তো এদিকে আমার খিচুড়ি প্রায় অর্ধেকটা হয়ে এসেছে, আর এদিকে দেখছি একটা ছোট্ট গোপুসোনা কি সুন্দর রথ টানছে, দেখেন কি সুন্দর লাগছে, নিজেই গোপুসোনা কিন্তু নিজের রথে না বসে দইটা মানে টেনে নিয়ে যাচ্ছে রথের আর কি। আর এদিকে খিচুড়ি তো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। আর ওদিকে দাদা একটু আমাদের সাজেশন দিচ্ছে যে এইভাবে করো তাহলে ঠিকঠাক হবে। তো এই যে গোপুসোনার ভোগটা প্রথমে তুলে দিয়েছি। তো এদিকে ছেলে তো পূজারি, সে তো আপনারা জানেনই, ও ঠাকুর ভক্ত খুবই। তো মেয়ে আবার গোপুসোনাদের দুজনকে এনে এখানে বসিয়ে দিয়েছেন রথের ওপর, আর ছেলে ওদিকে পুজো শুরু করে দিয়েছে। তো পুজো হয়ে গেলে তারপরে কিছুক্ষণ পরে আবার ওদিকটা দেখবো, আর কিছু হয়তো খিচুড়ি বসাতে হবে আর একটু। তো চলুন পুজোটা আগে সেরে নেওয়া যাক। আর জানেন একটা কথা, ছোট ছেলে আমাদের হলে কি হবে, ছোট ছেলে যে রথ দিয়েছে, কিন্তু এখানে আশেপাশের লোকজন প্রায় এসে রথ টানছে, আর রথে মানে দেখে যাচ্ছে রথ এসে, তো বেশ ভালোই লাগছে, চারিদিকটা বেশ একটু লোকজন আছে, বেশ একটু মেলা মেলা এরকম একটা টাইপ লাগছে, তো বেশ ভালোই লাগছে, এরকম হলে বেশ ভালোই হয় আর কি। তারপরে পুজো সারতে সারতে প্রসাদ বিতরণ করতে করতে আমাদের প্রায় সন্ধে হয়ে এসেছে, আর শেষ দিয়ে দিকে সব প্রসাদগুলো প্লেটে সাজিয়ে দিচ্ছে, আর বাচ্চারা তো আছেই, তো তারা সব প্রসাদগুলো মানে অন্যের হাতে সব দিয়ে দিচ্ছে, প্রসাদ বিতরণ করছে আর কি। আর এদিকে আমাদের বাড়ির 4-5টি মেয়ে এই যে এখানে বসে বসে খিচুড়ি প্রসাদ সব কিছুই মানে খেতে শুরু করেছে। তারপর ওদিকের কাজকর্ম সেরে আমি একটু ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, অনেকক্ষণ হয়েছে কাজকর্ম করা, আর তো কিছু নেই বাকি, সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এদিকে আমাদের বাড়ির মানে 4 সদস্য এখানে আছে আর কি, সব মোবাইল দেখছে, 4 মাথা এক জায়গায় হয়েছে আর কি। তো চলুন আমি এবার একটু খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়ে বাড়িতে যেতে হবে।
তো এদিকে বড় মেয়ে খাচ্ছে আর এদিকে দিদি আমার খাবারটি রেডি করে দিচ্ছে। তো অনেকটা রাত হয়েছে, তো শাশুড়ি মা বাড়িতে আছেন, তো তাড়াতাড়ি যাব, তো ওই জন্য খিচুড়ি প্রসাদটা খেয়ে কিছুক্ষণ পরে আমরা বাড়ির পথে রওনা দেবো আর কি। তাহলে বন্ধুরা, জগন্নাথ দেবের এই খিচুড়ি ভোগের প্রসাদ খেতে খেতে আজকে ব্লগটি এন্ড করছি। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।